Hi everyone, Assalamu alaikum. Welcome back to my Facebook page and YouTube channel. বাংলাদেশি ব্লগার মম শারমিন। তো বরাবরের মতো আমি আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমি একদিনের ভিডিও দেব না, এখানে দুই দিনের ভিডিও একসাথে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি কি করলাম, কি রান্না করলাম, কোথায় গেলাম, এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি বাঁশকরুল, বেগুন আর হচ্ছে মাছ, এখানে ছোট ছোট 3টা মাছ নিয়েছি। আর হচ্ছে এগুলো দিয়ে আমি এগুলো একটা রেসিপি করতেছি। আর এটার রেসিপি পুরোটাই পাবেন হচ্ছে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড রান্নার পেজে। তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শারমিন কুকিং ওয়ার্ল্ড, আর আমার পেজের নাম হচ্ছে আরশি ডেইলি ব্লগ। আপনারা চাইলে ওখান থেকে ভিজিট করে আসতে পারেন। তো আমি হচ্ছে এখন রান্না করব। রান্নাগুলো অনেক বেশি মজা, আমি নিজেই বলতেছি মজা, আপনারাও চাইলে একবার খেয়ে দেখতে পারেন। তো এই তো আমি বাঁশকরুলগুলো হচ্ছে একদম গোল গোল করে কুচি করে হচ্ছে কাটলাম। আর বাঁশকরুল কেনার ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা রেডিমেড একটা ছিলা বাঁশকরুল থাকে সেটা কিনবেন না। কারণ আমি এটা নিয়ে ঠকছি, কারণ এখানে বুড়োগুলো দিয়ে দেয়। আর আপনি যদি যে একদম ছিলা ছাড়া ওটা কিনেন, তাহলে আমি মনে করি এটাই ভালো। আপনি বাসায় রাখলেন, রেখে হচ্ছে আপনি ছিলে করতে পারবেন। আর যেগুলো রেডিমেড এগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। সেদিন আমি আনলাম, বিশ্বাস করেন ওখানে দেখি প্রায় একটু গন্ধ টাইপের। আচ্ছা যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, আপনারাও সাবধান হয়ে যাবেন। তো আমার রান্নাটা দেখেন, আমি এখানে বেগুন টেগুন সব দিয়ে দিলাম। এটা আমি এখানে কিছু স্কিপ করে হচ্ছে আমি করতেছি, নাহলে আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। এমনিতে আমার ভিডিওটা অনেক বড় আজকে। যাই হোক, আমি এখন এই যে বেগুন আর কাঁচামরিচ এগুলো সব দিলাম, অল্প একটু পানি দিব। পানি দিয়ে হচ্ছে আমি এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। বন্ধুরা, আমি অনেক অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। তো যারা আমার পেজে নতুন, যারা আমার পেজটিতে এখনও লাইক ফলো দেন নাই, প্লিজ পেজটিতে একটা লাইক ফলো দিবেন। যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এতে দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এক এক করে মাছগুলো দিয়ে দিব। এখানে 3 ধরনের মাছ নিয়েছি। তো বাসার মাছ খাওয়ার পার্টি কম, এই আর কি। তো আমি হচ্ছে এখানে টক পাতা দিয়ে দিয়েছি। টক পাতা অনেক বেশি মজা। আমার টক পাতা দিয়ে হচ্ছে অনেকগুলো রেসিপি আছে আমার রান্নার চ্যানেলে। তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। আর এদিকে দেখেন আমার পানি কী করতেছে, একটু ভিডিও করলাম। আমি রান্না করতেছি, ও আমার দিকে হা করে তাকায় আছে। আর কেন জানি না ওইদিনই শুকায় গেছে, অনেক বেশি শুকায় গেছে, মানে বুঝতে পারতেছি না আসলে কাহিনীটা কী। তো ও দেখেন আমার দিকে তাকায় আর হচ্ছে এরকম করে, মানে আমি ওর খিদা লাগলেও এরকমই করে। ও আমার দিকে তাকাচ্ছে আমি যাতে এটা খুলে দেওয়ার জন্য। আর এটা যদি আমি দরজাটা খুলে দিই, এটা আমি আর পাবো না। এক সোফার নিচে যাবে, সোফার থেকে খাটের নিচে যাবে, এদিক থেকে এদিকে যাবে, এদিকটা আমি ওরা এদিকে খুঁজি, ও ওদিকে দূরে। তো এই জন্য আমি বলছি যে তুমি এখানে থাকো, যাতে তোমাকে আমি একদম আমার পাশে পাই। তো দেখেন ও আপ্রাণ চেষ্টা করতেছে। বয়সটা দিতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ কি বলবো, মানে গলাটা জ্বলতেছে যে অনেক বেশি। আর নাক আমার একটা বন্ধ, পানিও নাই নাকে, কিছু নাই, এমনিতে নাক একটা বন্ধ। কালকে বৃষ্টিটা আমার কাছে মনে হয় একদম বেশি ছিল, গরমের ভিতরে হঠাৎ বৃষ্টি হওয়ার কারণে মনে হয় বৃষ্টির পানিটা আমার মানে গায়ে পড়ছে, মনে হয় এই জন্য এই অবস্থা। হ্যাঁ, যাই হোক, বানি আমার সাথে মজা করতেছে, আমি ওর সাথে কেটেছি। ওখানের ইয়াগুলো হচ্ছে আমি কেটে দিয়েছি ভয়েসগুলো, কারণ আপনারা আবার ডিস্টার্ব মনে করবেন সেই জন্য। তো দেখেন কি করতেছে, আমি ওর সাথে এই যে ওকে ডাকতেছি, দেখেন কি করতেছে। দেখেন আমি যখন হাত দিই ও কী করে, ওই যে দরজার দিকে তাকায়, শুধু দরজার দিকে তাকায়। বলে কি, মা আমার দরজাটা খুইলা দাও। আমি বলতেছি না রে বাপ, তোরে আমি এখন দরজা খুলে দিতে পারতাম না। আর কারোর কাছে যদি কোনো আইডিয়া থাকে, যে হচ্ছে ধারণা থাকে কর্কট সম্বন্ধে, যে হচ্ছে ওকে কী খাওয়ালে ও একটু পুষ্টি হবে, প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান। আসলে আমি জানি না, সেই জন্য আমি আপনাদের বললাম আর কি, কিছু মনে করবেন না আপনারা। বেচারা আর কি করবে। তো এখন হচ্ছে একদম বসে আছে। এরপরে হচ্ছে আমার রান্নাটা ফাইনালি হয়ে গেছে, দেখেন কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ। আমি মানে কি বলবো আপনাদেরকে, আপনারা এই রেসিপিটা যদি একবার ট্রাই করে দেখেন, বিশ্বাস করেন
অনেক, অনেক বেশি মজা। তো আমি ফাইনালি এত সুন্দর খাবার আমি দেখে লোভ সামলাতে পারলাম না। আমি খেতে বসে গেলাম। যাই হোক এত কষ্ট করে রান্না করলাম। যখন রান্নাটা একটু মানে মজা হয়, দেখতে ভালো লাগে, আসলে তখন এই যে এত কষ্ট করলাম, কষ্টগুলা আর কষ্ট মনে হয় না। একটা ভিডিও তৈরি করা অনেক বেশি কষ্ট। আর সবচাইতে বেশি কষ্ট আমি ছাদের বাসায়, এখানে তো গরম বুঝেনি। গরমের উপরে ভিডিও তৈরি করতে কি কম কষ্ট হয়েছে। যাই হোক সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আসলে আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আপনারা আমাকে সাপোর্ট করলে হয়তোবা আমি সামনে আগাতে পারবো। আমি ভালো কিছু করতে চাই। আর আশা করি আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই ধরিয়ে দিবেন। আমি চেষ্টা করব। তো এই তো আমি এখন খাচ্ছি। মানে আমি বাজারে গেছিলাম। বিশ্বাস করেন সমুদ্রের মাছ যে শীতকালীন মাছগুলো যে বের হয় আমি জানতামও না যে বের হয়ে গেছে। তো আমি তো সেদিন লোভ সামলাতে না পেরে হচ্ছে আমি মাছ কিনে আনলাম। আর মাছ কিনে বসে থাকা যায় না, খেয়ে ফেলতে হবে। আর আমরা তো চাটগাঁয়া, আমরা তো সমুদ্রের মাছ অনেক বেশি পছন্দ করি। আর কী আর বলবো, তো যাই হোক আমি খাচ্ছি। আর এই বেগুনগুলো অনেক বেশি মজা ছিল, পোকা কম ছিল। আমি এরকম জানলে ওনার থেকে আরও বেশি নিতাম। এগুলো হচ্ছে পাহাড়ি। আর এই যে মাছ, কী বল, মাছের কথা কী আর বলবো, অনেক বেশি মজা। ওহ, টক পাতা দিয়ে সেই। তো এখন হচ্ছে এরপরের দিন আমি আবার রান্না করতেছি মিষ্টি কুমড়া, পুঁইয়ের গুলি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমি এগুলো রান্না করতেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ভাবছিলাম যে একটা ছোটোখাটো একটা রেসিপি, মানে একটা ভিডিও বানাই ফেলি। তো এরপরে একটা যে অঘটন ঘটলো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। তো এখানে আছে পুঁইয়ের কলি, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ আর হচ্ছে পেঁয়াজ। তো আমি এগুলো হচ্ছে এই অল্প উপকরণ দিয়ে আমি রান্না করব। ও আচ্ছা, কাঁচামরিচও আছে। তো এগুলো রান্না করব, মানুষ কম তো আমরা, তো অল্প একটু রান্না করি, এটা খাই আবার রান্না করি, এরকমই করি আমি। না হলে হচ্ছে আমাকে বেশি করে খাইতে হয়, আর খাইতে ইচ্ছা করে না একজন মানুষ। আর সেই পাকে দেখেন অল্প একটু করে হচ্ছে চা খাচ্ছি। আর বুঝে না তো সালকাইয়া মানুষ, চা না খেলে আসলে ভালো লাগে না। তো চুলায় একটা কড়াই বসে দিলাম। তো এই কড়াই রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি পেঁয়াজগুলো তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি হালকা করে ভেজে নিলাম। এরপরে হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার না রান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে। তো এই জন্য হচ্ছে রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এই মিষ্টি কুমড়ার কথা কি বলবো, মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়াগুলো অনেক বেশি মজা। আমার মা পাঠাইছিল, এগুলো গাছেরই, অনেক বেশি মজা। তো একটাকে কেটে হচ্ছে ছোটো একটা মিষ্টি কুমড়া কেটে আমি দুবার রান্না করছি। অল্প মানুষ, অল্প একটু খাবো, আবার প্রয়োজনে আবার ইয়ে করবো। তো এগুলোকে মিষ্টি কুমড়াগুলো দিছি, এরপরে কাঁচামরিচ টরিচ এগুলো সব দিয়ে বইয়ের করে অল্প একটু বইয়ের করে দিছি। তো এগুলোকে হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি লবণ দিয়ে দিচ্ছি। আমি হ্যাঁ কী বলবো, আমার নিঃশ্বাস টানতে অনেক কষ্ট হচ্ছে। লবণ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে দেখেন এগুলোকে আমি একটু হালকা করে ভাজা, এরপরে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। এই তো দেখতে পাচ্ছেন এগুলো সিদ্ধ হচ্ছে। এখানে আমি কোনো ইয়া দিই নাই, আপনার হচ্ছে হলুদ দিই নাই, এখনও কোনো কিছু দিই নাই। আপনারা তো দেখতে পাচ্ছেন আমি শুধু লবণটা দিছিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। তো ফাইনালি হয়ে গেল আমার রান্না। তো দেখেন কালারটাও অনেক সুন্দর আছে, হলুদ ছাড়া রান্না, মশলা ছাড়া, হলুদ ছাড়া। তো আমি এখন হচ্ছে খেতে বসে যাব। ওই যে বললাম না, মজার রান্না দেখলে কার না খেতে মন চায়, আরও বাসার তৈরি খাবার।
তো আমার না এখন ইদানিং আমি বাহিরের খাবার একদম অ্যাভয়েড করতেছি, কারণ হচ্ছে বাইরের খাবার খাইতে ইচ্ছে করে না। এই ফরমালিন ওই ফরমালিন বলতে বলতে বাসার তৈরি আপনি যতই বলুন মরিচ ভর্তা দিয়ে খাইতেও মজা। যাই হোক, এখন আমি হচ্ছে একটু খাবো আর আপনাদের সাথে একটু শেয়ার করব যে আমার রান্নাটা কেমন হলো। একটু দেখবেন যে অনেক বেশি সুন্দর হয়েছে, কোনো হলুদ টলুদ কিচ্ছু দিই নাই একদম। আর এগুলো তো অর্গানিক জিনিস, এখানে কোনো ফরমালিন নাই, এগুলো খাইতে এমনিতেও মজা হবে। আর চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করলে মজা হবে না, তা কী করে হয়। ফাইনালি আমি খেতে বসে গেলাম। এগুলো কিন্তু অনেক গরম, আমি ধরতে পারতেছি না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছি। আর ফুয়ের কলিগুলো না একটু কামড় দিলে হচ্ছে কসকস করে, অনেক বেশি মজা লাগে। তো ফুয়ের কলি হচ্ছে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে। তো এই জন্য হচ্ছে আমি ফুয়ের কলি আনি আর রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু দিই। তো এই তো আমি এখন চিংড়ি মাছ খাচ্ছি। এরপরে হচ্ছে যেটা হয়েছে সন্ধ্যার সময় আমার মা হচ্ছে কিছু আমার জন্য সবজি পাঠাইছিল। আমার প্রতি সপ্তাহে আমার জন্য পাঠায়। এই চাল কুমড়াটা দেখতেছেন, বিশ্বাস করবেন এটা আমি আলগাতে পারি না। এটা অনেক বেশি বড়। এটা কয় কেজি হবে আমি জানি না, দেখতে হয়তো বা ক্যামেরাতে ছোটো মনে হচ্ছে। যাই হোক, এখন কী কী দিছে মা এগুলো আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা তো দেখে নিই। প্রতি এক সপ্তাহ পর পর 15 দিন পর পর আমার জন্য এটা ওটা পাঠায়। যাই হোক, মা বাবা চায় তার মেয়ে একটু ভালো থাকুক, একটু ভালো কিছু খাক, এই আর কি। তো আমি হচ্ছে এগুলো এখন কুমড়াটা এখান থেকে সরাই ফেলতে হবে, কারণ এটা অনেক বড়। এটা দিয়ে আমি হচ্ছে কিছু করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটা আমি নিচে রাখলাম। দেখতে কিন্তু ছোটো মনে হচ্ছে, বিশ্বাস করেন এটা অনেক বড়। তো আমি একটা থাল নিয়ে নিলাম, থালের মধ্যে এই যে মিষ্টি কুমড়া দিছে, সরি ওটা হচ্ছে চাল কুমড়া, এটা হচ্ছে মিষ্টি কুমড়া। তো এই মিষ্টি কুমড়া একটা পুরাটা, যা মনে হয় মধ্যখান থেকে হচ্ছে বিচিগুলো নিয়ে ফেলছিল। তো বিচিগুলো নিয়ে হচ্ছে আমার জন্য কেটে দিয়ে দিছে। তো একটু গরম পড়তেছিল, তো সেই জন্য মনে হয় একটু ঘেমে গেছিলো। আচ্ছা যাই হোক, আর এখানে দিছে হচ্ছে বরবটি। এই যে দেখে মিষ্টি কুমড়ার কালারগুলো অনেক বেশি সুন্দর। আর এখানে দিছে হচ্ছে বরবটি, কাঁচকলা তো আমাকে যদি লবণ দিয়েও সিদ্ধ করে দেন আমি এমনিতে খেয়ে ফেলতে পারবো, কারণ আমার মা জানে আমি কোন জিনিসটা পছন্দ করি। আরে দেখেন, মা এমনই হয় না, মানে এখনও পর্যন্ত কোন জিনিসটা খাবো কোন জিনিসটা খাবো না এখনও তার ইয়ার মতো আছে। আর এই যে আখ দেখতে পাচ্ছেন, এখানে কি আমরা আখ পাই না? আখ বাসায় মনে হয় আনাইছে আমার ছেলের জন্য। তো যাই হোক, আখগুলো কিন্তু আমি একটুখানি দেখলাম যে আখগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আমাদের আবার আখ খেতে নেই। তো এই যে শাক, দু ধরনের শাক দিছে, আর এই যে চালবাজি দিছে, এখানে অনেক ধরনের জিনিস দিছে। যাই হোক, এই ছিল আমার। এখানে হচ্ছে কচুরলতিও আছে, আমি আপনাদেরকে কি দেখাইছিলাম, ওই যে ওই সাইডে আছে কচুরলতিগুলো তো খাইতে সে হবে, কারণ এগুলো হচ্ছে একদম বাড়ির জিনিস। তো আর আমি একটা জিনিস খেয়াল করছি, বাড়ি থেকে যে শাক সবজিগুলো আনে এগুলো খাইতে অনেক বেশি মজা হয়, কেন জানি না। আর ওখান থেকে কলমি শাক আনে না, ওগুলো কিন্তু একদম লম্বা হলেও একদম নরম নরম। আর এই দিক থেকে যে আমরা কলমি শাক কিনি এগুলো হচ্ছে গ্যাস মানে একটু শক্ত টাইপের, একটু কেমন জানি। যাই হোক, এই হলো আমার মায়ের হচ্ছে পাঠানো জিনিস। তো আমার মায়ের এই পাঠানো জিনিস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে দিছে হচ্ছে মিষ্টি কুমড়া শাক আর কলমি শাক, আর অল্প অল্প করে দিছে, কারণ যারা আমি নাইলে নষ্ট হয়ে যাবে, আবার তো এক সপ্তাহ পরে পাঠাবে, এরকমই করে। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে কিছু একটা করব। আর বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া খেতে আমার বেশি ভালো লাগে। তো এটার কালারটা যেমন সুন্দর, খাইতেও বেশি মজা। যাই হোক, আমি এগুলোকে হচ্ছে গুছিয়ে রাখবো। আমি যখনই ভয়েস দিব তখন এদিকে একটা না কেউ না কেউ এসে শব্দ করবে, কী আর করার, আপনারা এটা একটু মেনে নেবেন আর কি। আর কাঁচকলা দিয়ে দেখি কি করা যায়। আবার এদিকে হচ্ছে আমি রান্না করতে চলে আসলাম, এগুলো গুছগাছ করে রেখে। এখানে হচ্ছে আমি গাজর নিলাম,
চিংড়ি মাছ নিলাম, এগুলো বড় সাইজের, এগুলো দেখতে মনে হয় ছোটো। আর 2টা হলুদের ডিগ নিয়ে নিলাম, আর হচ্ছে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। এখানে আমি 3টা পেঁয়াজ আর হচ্ছে 4 কোয়া রসুন কুচি করে নিলাম, আর একটা টমেটো, আর হচ্ছে কাঁচামরিচ 8-10টা, আর 2টা হলুদের ফুল আমার অনেক বেশি পছন্দ। আর আমার মা হচ্ছে সব সময় আমার জন্য হলুদের ডিগ ও আমি যে আমার জন্য এটা ওটা পাঠাইছিল না, ওখানের ভিতরে কিন্তু হলুদের ডিগও আছে। তো যাই হোক, আমার মা জানে আমি হলুদের ডিগ অনেক বেশি পছন্দ করি, তো আমি এগুলো দিয়ে হচ্ছে রান্না করব। আর হলুদের ডিগের ঘ্রাণটা আমার কাছে বেশি ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। এই রান্না করতে গিয়ে না একটা কাহিনী হয়ে গেল, সেই কাহিনীটা কি পরে জানতে পারবেন। তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এরপরে হচ্ছে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেলটা দিয়ে দিলাম, সয়াবিন তেলটা গরম হইতে হবে। আমি একটু হাত দিয়ে দেখতেছিলাম। এখন আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা হচ্ছে একটু গরম হতে হবে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিব, এগুলোকে একদম কুচি কুচি করি নাই। তো এগুলাকে হচ্ছে আমি দিয়ে দিলাম, একটু আলতো করে হচ্ছে ভেজে নিব। গাজর পছন্দ করে না যারা আছে, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এভাবে গাজর রান্না করে খাওয়াতে পারেন। আমি আমার বাচ্চাকে হচ্ছে গাজর যেভাবে খাওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা খেতে চায় না, অল্প একটু কোনো খাবারের মধ্যে দিয়ে দিবেন, রান্নার মধ্যে দিয়ে দিবেন, একটু মজা করে রান্না করবেন, দেখবেন বাচ্চারা গাজর খাবে। আর আমি এক এক করে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছগুলোকে হচ্ছে বসাই দিলাম। এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে হচ্ছে উল্টে দিলাম। এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো এক এক করে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আর আমি গাজরগুলোকে সাইজ করে কাটছি, একটু পাতলাও করি নাই বেশি, একটু মোটা রাখছি, এরকম গোল গোল করে হচ্ছে কাটছি। তো আমি হচ্ছে দিয়ে দিলাম সবগুলা। দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে। এরপরে হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব। আমি 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। যেটা হয়েছিল আপনাদের সাথে বলছিলাম না, শখ করে কোনো কিছু খেতে গেলে এই অবস্থা হয়। আমার বাচ্চা ওদিকে দুষ্টামি করতেছিল, ওদিকে তাকাইতে তাকাইতে ওর সাথে ইয়া করতে করতে আমার এদিকে নিচের পেঁয়াজগুলো হচ্ছে একটু কালো কালো হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে আর কি। তো যাই হোক, এটা করে আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। রান্নার যে একদম পারফেক্ট কালার থাকে ওটা নষ্ট হয়ে যায়। আমার খুব কষ্ট লাগছিল যে আমি এত সুন্দর করে রান্না করতেছিলাম, আর এই রান্নাটা হচ্ছে দেখেন কালারটা, মানে নিচে হচ্ছে একটু দেখেন এই যে পেঁয়াজগুলো কেমন হয়ে গেছে। যাই হোক, কি আর করার, রান্না করে ফেলি, আল্লাহ বসা। এখানে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে দিব। এখন আমি কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিব। ওমা, নিঃশ্বাস ফেলতে পারতেছি না। এরপর হচ্ছে আমি টমেটো দিয়ে দিব। টমেটোগুলোকেও আমি সাইজ করে কাটলাম। এখন আমি 2 মগ পানি দিয়ে দিব। 2 মগ বলতে চায়ের মগে 2 মগ পানি দিব। ঢাকনাটা দিয়ে দিব। এইদিকে হচ্ছে আমি সে পাকে হলুদের ফুলগুলো একটু কুটে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন
আমার রান্নাটা হচ্ছে পানি দিয়ে আমি হচ্ছে এরপরে হলুদের দুইটা হলুদের ফুল এগুলো হচ্ছে এরকম করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা দিয়ে দিব। তো ফাইনালি 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। তো আমার রান্নাটা হয়ে গেল। একটা অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, বিশ্বাস করবেন কিনা জানি না, মানে কি বলবো, এত সুন্দর একটা ঘ্রাণ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে দিন সকাল আমি হচ্ছে একটু বেলকনিতে গেলাম, আর এত সুন্দর ভিউ ক্যামেরা ধারণ না করে পারলাম না, একটু ভিডিও করলাম। এটা হচ্ছে সকাল, আকাশটা কি সুন্দর, ও মাই গড, অনেক সুন্দর আকাশটা। তো হচ্ছে আকাশের ভিডিওটা করলাম। এরপরে হচ্ছে আমি একটু বাইরে যাচ্ছি, তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমি এখন গাড়িতে, তো গাড়িতে বসে হচ্ছে একটু হালকা পাতলা ভিডিও করা, এই আর কি। যাই হোক, আমি হচ্ছে আমার আমার হচ্ছে বানির জন্য একটা বন্ধু আনতে গেছিলাম। তো আমি হচ্ছে ওকে নিয়ে এখন চলে আসতেছি গাড়িতে বসা। তো একটু ভিডিও করছি, আর আশেপাশেও একটু ভিডিও করে দেখাচ্ছি। ভিউটা অনেক সুন্দর লাগতেছে তাই। তো আমার খুব ভালো লাগতেছে যে হচ্ছে আমাদের ঘরে আজকে আরেকটা নতুন সদস্য যুক্ত হচ্ছে। আসলে আমি জানি না, পশু পাখি যারা পছন্দ করে তারাই বুঝবে। আমার কাছে অনেক ভালো লাগে, মানে ওদেরকে যদি আপনি একবেলা খাওয়াইতে পারেন, ওদেরকে একটু আদর যত্নে বড় করতে পারেন, দেখবেন নিজের কাছেও একটু শান্তি লাগতেছে। আসলে মনুষ্য জাতির মানে যত উপকার করেন না কেন, কোনো কৃতজ্ঞতা নাই। কিন্তু দেখেন, আপনারা ওদেরকে যা খাওয়াবেন, ওরা কোনো দিনও আপনার সাথে বেইমানি করবে না। আমার মনে হয় তার চেয়ে বরং এদেরকে করা ভালো। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর হচ্ছে আমি এখন যাচ্ছি গাড়িতে করে। আমার খুব ভালো লাগতেছে যে আমি ওকে নিয়ে যাচ্ছি। দেখি আমার বানের রিয়াকশানটা কী হয়, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন। আমি হচ্ছে একটু পরে গাড়ি থেকে নেমে যাব, আর এখানের ভিউটা আমার কাছে ভালো লাগতেছে, সেই জন্য আমি ভিডিও করলাম। তো আমি গাড়ি থেকে নেমে গেলাম, নেমে হচ্ছে আমি একটা রিকশায় উঠলাম। এত সুন্দর দৃশ্য, আপনারা বলেন, মানে এটা কি ভিডিও না করে থাকা যায়? আমি উপরের দিকে হচ্ছে ভিডিও করতেছি, গাছগুলা কি সুন্দর লাগতেছে। তো ভিডিও করতেছি, ভিডিও করে মানে আমি যাচ্ছি আর ভিডিও করতেছি, আর বেশি খুশি লাগতেছে। আমাদের ঘরে একটা নতুন সদস্য যুক্ত হচ্ছে, কি মজা লাগতেছে, কীভাবে বোঝাবো। যাই হোক, সবাই আমাদেরকে হা হা করে তাকাই আছে। সবাই জিজ্ঞেস করতেছে, এই যে কত দিয়ে নিছেন, কত দিয়ে নিছেন, কত দিয়ে নিছেন। বিশ্বাস করবেন, মনে হয় 30-40 জনের উপরে জিজ্ঞেস করছে। আমি বলতেছি, ওরে আল্লাহ, আমি আমার হচ্ছে মানে ওর তো নাম দিই নাই, যে হচ্ছে ওরে হচ্ছে করব। ওই যে আমার একটা ওড়না ছিল, ওড়না দিয়ে হচ্ছে আমাকে কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, আবার যদি নজর লেগে যায়। যাই হোক, আমি হচ্ছে এখন যাইতে যেতে 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 একদম শেষ প্রান্তে চলে আসলাম। আর একটু পরেই আমার বাসা। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছে। আমি ভাবলাম একসাথে দিয়ে দিই। আর হচ্ছে এই যে অসুস্থতা কোনো মতে ভিডিও দিতে পারি না, কি আর করার। তো এই তো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন ও মা, আমার বাণিক কি নাটক শুরু করে দিছে দেখেন। ওরে আল্লাহ, ছেলে তোকে ফাত্তাই দিচ্ছে না। আরে এর পাশে গা ঘেসে ঘেসে বসতেছে, কাঁদছে শুয়ে শুয়ে। ও কিন্তু শুয়ে শুয়ে খায় না। এই বাপ রে বাপ, ওর তো অভিনয় দেখে আমি দেখেন, ওরে আল্লাহ রে, কি কি বলবো। দেখেন মাথাটা কোথায় দিছে, মানে এত ভালো লাগতেছে। যাই হোক, আপনারাই বলবেন ওর নামটা কি দিব। আমার যে ছেলেটা আনলাম, ওর নামটা কি দিব। ওর নাম তো বানি, আপনারা সবাই বেশি আর কমে হচ্ছে আমার ভিডিও দেখেন, জানেন ওর নাম হচ্ছে বানি। যাই হোক,
এরপরে হচ্ছে দেখেন এরা কী করতেছে, আর আমি ওদের এগুলো ভিডিও করতেছি। আর দেখেন এই বানি কি সুন্দর করে হচ্ছে শুয়ে আছে, আমি এর সাথে কথা বলতেছি, ও মা এর থেকে এর পাশ থেকে সরবে না, মানে এমন এক অবস্থা করতেছে, মানে কি বলবো। এই দেখেন আমি বলতেছি বাপ ছেলে মানুষ ইয়া হয় আর তুই মাইয়া মানুষ, আর তুই ওর পাশ থেকে সরে। আর ছেলেটা দেখেন, ছেলেটা ওরা ফাত্তাই দেয় না, ওরা কোনো মতো ফাত্তাই দেয় না, মানে দেখেন। আমি ওদেরকে একটু আদর করতেছিলাম। দুজন শুয়ে আছে, অনেক সুন্দর একটা মুহূর্ত। যাই হোক, এগুলো আমি ক্যামেরা বন্দি করে রাখলাম আর এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। দেখেন পানি উঠতেছে না, কোনো মতে পাশ থেকে উঠতেছে না, দেখতে পাচ্ছেন। যাই হোক, ওর একা একা ভালো লাগে না, ওর একটা বন্ধু হয়ে গেল, অনেক ভালো হয়েছে। যাই হোক, ওদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এ আর কি। আর ওদের জন্য হচ্ছে অনেকগুলো কলমি শাক নিয়ে আসলাম, কারণ ওরা কলমি শাক অনেক বেশি পছন্দ করে। তো আমি ওদেরকে কলমি শাক দিয়েছি। আরে দেখেন একদম অভিনয় করতেছে, এত বেশি অভিনয় জানে বলার বাহিরে। আমার এই মেয়েটা অনেক বেশি চঞ্চল, ছেলেটা অনেক বেশি শান্ত, একদম ভদ্র, ছেলেটা অনেক বেশি ভদ্র। তারপরে হচ্ছে এরপরে বাজার নিয়ে আসলো, বাসায় হচ্ছে অনেক বাজার শেষ হয়ে গেছে। যাই হোক, এদিকে সয়াবিন তেল নিয়ে আসলো আর হচ্ছে একটা জাম্বুরা নিয়ে আসলো, দেখলাম আপনাদের ভাই একটা জাম্বুরা নিয়ে আসলো। আর আমি হচ্ছে এগুলো বাইর করতেছি। আর চাটগাঁয়া মানুষ তো লোট্টা মাছ খাবে না, এটা কেমনে হয়। সেই লোট্টা মাছও নিয়ে আসছে, বলতেছে যে লোট্টা মাছ রান্না করার জন্য, কারণ আনা মাত্রই বলতেছে লোট্টা মাছ রান্না করার জন্য। আর আমার কাছেও ফ্রেশ লোট্টা মাছ রান্না করা এটা অনেক বেশি মজা লাগে। আমার বাসির ফ্রিজে রেখে আমার লোট্টা মাছ মজা লাগে না। যাই হোক, পেঁয়াজ আলু রসুন এগুলো আদা এগুলো নিয়ে আসছে, কাঁচামরিচ নিয়ে আসছে, এদিকে টমেটো নিয়ে আসছে, তারপর হচ্ছে তিতা করলা নিয়ে আসছে, আর এদের জন্য খাদ্য নিয়ে আসছে। এই ছিল আমার আজকের বাজার, এই হাবলা চাপলা এগুলাই। যাই হোক, ওদিকে চালা বস্তা নিয়ে আসছে, সব কিছু ইয়ে আর কি। দেখেন এখানে অল্প একটু বাজার দেখতেছেন, কিন্তু এগুলোর দাম বাপরে বাপ, জিনিসপত্রের যে দাম, আসলে আমাদের মতো মধ্যবিত্তে চলাই মুশকিল। তারপরেও চলতে হবে, বাঙালি মানুষ, ভাত ছাড়া থাকতে পারবো না, ভাত না খেয়ে যত কিছু খান, ভাত এক মুঠ দিলে হয়ে যায়। আমরা মাছে ভাতে বাঙালি, দুটা মাছ দুটা ভাত দিলেই আমরা সন্তুষ্ট। এরপরে হচ্ছে এরপরের দিন, এটা রাতের ঘটনার পরের দিন আমি একটু ছাদে গেলাম। ছাদে গিয়ে আমি কাপড় শুকা দিতে গেছি, আর ওদেরকে একটু সাথে নিয়ে গেছি। ওরে বাবা, ওরা যে দুষ্টামিগুলো করতেছে। যাই হোক, তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার এই ভিডিও আপনাদের এইটুকু ভালো লাগে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ একটা লাইক ফলো দিয়ে দিবেন। চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, অল বাটনটা চেপে দিবেন। আর আকাশের কথা কি বলবো, অনেক সুন্দর একটা মুহূর্ত। এই যে আকাশটা এত সুন্দর, কি বলবো, আসলে এটার প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা কাজ করে, আমি জানি না কেন। তো দেখেন, ও মাই গড, কি সুন্দর ভিউ। আপনারাই বলেন, এত সুন্দর ভিডিও দ্বারা না করে পারবো বলেন? এত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর দিয়া অনেক সুন্দর সৃষ্টি, অনেক সুন্দর অনেক সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আজকের মতো এখানে